আজকের ভিডিওতে শেয়ার করেছি সকাল থেকে রাত পর্যন্ত আমার পুরো দিনের রুটিন, সাথে তো করেছি হেলদি একটা ব্রেকফাস্ট, সাথে তো ছিল খুবই মজাদার রান্না। সবশেষে বানিয়েছিলাম পুডিং। আজকে একটা মজার গাছের গল্প শেয়ার করব, যেটা কিনা সকাল হলেই পাতাগুলো সতেজ হয়ে যায়, রাত হলেই যেন গুটিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আপনাদের সকালটা যেরকমভাবে শুরু হয়, আমারটাও কিন্তু সেভাবেই শুরু হয়। মানে বলতে চাচ্ছিলাম ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়ার ব্যাপারটা, কিন্তু আমি ইদানিং চেষ্টা করছি ঘুম থেকে উঠে নিজের একটু সময় দেওয়ার জন্য, মানে নিজেকে একটু সময় দেওয়ার জন্য। আর আজকাল এটাই করে নিচ্ছি। তো মুখ ধুতে ধুতে দেখলাম হচ্ছে হ্যান্ড ওয়াশ হচ্ছে রিফিল করা দরকার, আমি সেটাই করে নিলাম। আজকে সকালবেলা উঠেই মনটা এত বেশি ভালো হয়ে গিয়েছে, যখন দরজা জানালা খুলতে গিয়েছিলাম উঠে দেখি আকাশের ভিউটা এত বেশি সুন্দর, মানে আমাকে খুবই মুগ্ধ করেছে। এর জন্য না আমি কিছুক্ষণ একটু ব্যালকনিতে সময় কাটিয়ে নিয়েছি। রোদ যে উঠেছে, রোদের যে একটা তাপ সেটা বোঝা যাচ্ছিল না, মানে মৃদু একটা তাপ ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। এই তো আপনাদের সাথে একটু আকাশটা শেয়ার করলাম। দেখেন সাদা নীলে রাঙানো আকাশটা কি পরিমাণ সুন্দর লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি প্রতিটা জিনিসই আসলে অনেক সুন্দর, যেটা বলার ভাষা নেই কোনো কিছুরই। তো আমি কতক্ষণ আকাশ দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। এক এক করে সব রুমের দরজা জানালা খুলে দিচ্ছিলাম। আর আমার বাসা থেকে তো এক এক জায়গা থেকে এক এক রকম ভিউ দেখা যায়, আর এক এক রকম হচ্ছে সৌন্দর্য উপভোগ করা যায়। এই জন্য মনে হয় যে এক এক সময় এক এক জায়গায় যে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ দেখা যায় এক পাশের রুমে ব্যালকনিতে, কতক্ষণ জানালাতে, কতক্ষণ অন্য রুমের হচ্ছে ব্যালকনিতে সময় কাটাই। আসলে আমার তো এখন বিভিন্ন টাইপের গাছও আছে, সেগুলো দেখতেও ভালো লাগে, মানে চোখের একরকম যেন শান্তি। আর এখন চলে আসলাম হচ্ছে ড্রয়িং রুমে। আজকে ভেবেছি যে ওয়াশিং মেশিনে আমি কাপড় দিব, যেহেতু আকাশটা একদমই হচ্ছে পরিষ্কার, মনে হচ্ছিল না বৃষ্টি হবে। এর জন্য ভাবলাম যে আগে হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিই। আমি সোফার উপরে যেই কাপড়গুলো বিছিয়ে রাখি, এগুলো হচ্ছে বেশ কিছুদিন ধরেই ময়লা হয়েছিল আসলে। তো বৃষ্টির কারণে আমি ধুচ্ছিলাম না। আর আমার চাদরও জমেছিল, আর লন্ড্রি বাস্কেটে হচ্ছে আর কিছু কাপড় ছিল, সবগুলো একসাথেই ধুয়ে দিচ্ছি। একজন আপু আমায় কমেন্ট করেছিল আমার ওয়াশিং মেশিনটি কোন ব্র্যান্ডের আর এটার দাম কত। এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের একটা ওয়াশিং মেশিন, আর এটা হচ্ছে ফ্রন্ট লোডের, আর এটা হচ্ছে 10.5 কেজি। আর এটার দাম নিয়েছিল আমরা যখন কিনেছিলাম সম্ভবত ৬৮,০০০ টাকা, এরকমই হবে। আসলে আমরা হচ্ছে একসাথে সব জিনিস কিনেছিলাম, মানে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, তো এই জিনিসগুলো একসাথে কেনা হয়েছিল। তো এরকমই দাম ছিল হয়তোবা, যদিও আপুকে আমি কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা দিয়ে দিয়েছি, তারপরে আমি ভিডিওর মাধ্যমে একটু ডিটেলস বলে দিলাম। আর এখন চলে এসেছি আমি হচ্ছে ব্রেকফাস্ট বানানোর জন্য, মানে আমার জন্য। আমার ছেলেকে কিন্তু আমি নাস্তা করিয়ে নিয়েছি। আজকে সকালেও আমি হচ্ছে হেলদি একটা ব্রেকফাস্ট খাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ইদানিং না আমি চেষ্টা করছি একটু হেলদি কিছু খাওয়ার জন্য, কারণ আমার ওজন না এত পরিমাণে বাড়তেছে দিন দিন, যে আসলে কি বলবো। এমন আছে না যে ওজন বেড়েছে ঠিক আছে স্থির হয়ে আছে, এমনটা নয়, ওজন না মনে হয় বেড়েই চলছে। আসলে এখন না কমালে পরবর্তীতে আমি সমস্যায় পড়ে যাব, এখন আমার মনে হচ্ছে। এখন আমি জানি না আসলে কমাতে পারবো কিনা, তবে নিজে থেকে একটু চেষ্টা করে দেখি। যদি কমে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে তো অন্য পন্থা অবলম্বন করতে হবে। তো এত কথা না বলে চলুন এখন ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে হচ্ছে ওটস নিয়েছি, সাথে হচ্ছে লবণ দিলাম কিছুটা, আর দুধ দিয়েছি। এখন আমি এটা হচ্ছে ওভেনে গরম করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল ভাইয়া আপুদের কাছে একটা লাইক চেয়ে নিব, সেই সাথে বলবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি ইদানিং একটু ব্যস্ততার কারণে সবার কমেন্টে রিপ্লাই না করতে পারলেও আমি কিন্তু সবার কমেন্ট পড়ে নেই সময় করে। আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে, আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ যোগায়। আমি কিন্তু এতে করে পরবর্তী ভিডিও হচ্ছে বানাতে আরও বেশি উৎসাহ পাই। চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন।
ওটসটা গরম করে নেওয়ার পরে কিন্তু আপনারা দেখতেই পেলেন এখানে আমি একটা কলা পিস করে কেটে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি। চিনি আমি যদিও পুরোপুরি অ্যাভয়েড না করতে পারলেও একদমই কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যেটা না বলতেই না আসলে। আর এখানে দেখলেন কিছুটা পুঁইশাক পাতা আমি কেটে নিয়েছি। আর এখন আমি একটা ডিম ফেটে সেখানে গোলমরিচ আর লবণ দিয়েছি। এখন যে পুঁইশাক পাতাটা আমি কেটে নিয়েছি খুবই সামান্য তেলে এটাকে আমি লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আমার আজকের ব্রেকফাস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে খাবার সুন্দরভাবে পরিবেশন করলে খাবারের প্রতি কিন্তু আগ্রহ এমনিতেই চলে আসে। যদিও দেখা যায় ওটস কিন্তু মজা না। যারা খেয়েছে অনেকেই তো জেনে থাকবেন। আমার কাছে কিন্তু আসলে ভালো লাগে না। তবে একটু মিষ্টি জাতীয় হলে তো ভালোই লাগে আসলে। যেহেতু আমি চিনি দিইনি, কলাটা দিয়েছি, আজকে মোটামুটি খেতে পেরেছি। আর না হলে নর্মালি দেখা যায় অন্য টাইমে ওটস খেলে আমি লবণ, দুধ আর ওটসটা এভাবেই খেয়ে নিই। তবে আজকে মোটামুটি একটু খেয়েছি, কষ্ট হয়েছে যদিও, অনেক দিন পরেই খাবার খাচ্ছি আসলে। আর মশলা জাতীয় খাবার খেয়ে তো আমরা আসলে অভ্যস্ত বাঙালিরা। তবে যত মশলা কম খাওয়া যায় তত কিন্তু আসলে ভালো। স্কিনও হেলদি রাখতে চাইলে আপনারা এই জিনিসটা একটু অ্যাভয়েড করলেই ভালো, বিশেষ করে তেল জাতীয় খাবারটা। আর এখন আমি একটু কফি খেয়ে নিব, ব্ল্যাক কফি খাবো। এখানে সামান্য পরিমাণে আমি একটু চিনি ব্যবহার করব। ওই যে বললাম না যে চিনিটা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। মাঝে মাঝে দেখা যায় ব্ল্যাক কফি এমনিতেই খাই, তবে কেন যেন মনে হচ্ছিল যে হালকা একটু চিনি আমি দেই। একবারে তো আসলে ছাড়তে পারছি না। আসলে যে কোনো জিনিস কিন্তু মানুষ হুট করে আসলে অ্যাভয়েড করতে পারে না, সেটা আস্তে আস্তে মানিয়ে নিতে হয়। এতদিন যেই লাইফস্টাইলে চলেছি, হুট করে কিন্তু আমি অন্য একটা লাইফস্টাইলে চলে যেতে পারবো না। সব কিছু একটু ধীর গতিতেই করতে হয়। আর আমার বডিতেও সেভাবে আসলে মানে সিগন্যাল দিতে হবে যে আসলে আমি আস্তে আস্তে একটু ডায়েটের প্রিপারেশন নিচ্ছি। তো এই তো এই ছিল আজকের সকালের নাস্তা। আর এখন আমি একটু কফি খাবো। আর সাথে আমার সকল প্রিয় আপুদের এখন ভিডিও দেখব, যাদের ভিডিও দেখা বাদ ছিল। এখন যতক্ষণ ফোন হাতে থাকবে আমি তো সবার ভিডিও এভাবে দেখি আর কি, মনোযোগ দিয়ে। তারপর তো কিচেনে ঢুকে গেলে রান্নার কাজে ব্যস্ত হয়ে যাই, তখন দেখা যায় ভিডিওটা অন করে রাখা লাগে। তবে ইনশাল্লাহ ফুল ওয়াচ হয়ে যায়। আর এখন আমি শুরুতেই ভাত আগে বসিয়ে দিব, আর চাল ধোয়া যে পানিটা সেটা রেখে দিব। কারণ আজকে আমার ইনডোরের যে গাছগুলো সেগুলোতে পানি স্প্রে করব। অনেক দিন হয়ে গেছে চাল ডাল ধোয়া পানিটা স্প্রে করা হচ্ছে না। এটা কিন্তু গাছের একটা টুটকা হিসেবে কাজ করে, আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন। তবে যারা জানেন না তাদের আমি বলে দিলাম, এই পানিটা দেওয়ার চেষ্টা করবেন গাছে, আপনার গাছ অনেকটা হেলদি থাকবে। আর আজকে দুপুরের মেনু আমি পুঁইশাক দিয়ে ডাল রান্না করব, সাথে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। এই ইউটিউব জগতে এসে আমার এত এত ভাই আপুদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি, যেটা আসলে বলে বোঝানোর মতো না। আসলে আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে এত দূর নিয়ে এসেছে। আমি জানি না আসলে এই প্ল্যাটফর্মে আমি কতদিন কাজ করতে পারবো। তবে যদি কোনো দিন একদিন ছেড়ে চলেও যাই আপনাদের কথা কিন্তু আমার সারা জীবনই মনে থাকবে। গতকালকে সন্ধ্যার দিকে আমি একটা পোস্ট করেছিলাম, অনেকেই হয়তোবা আমার ভিডিওর আশায় থাকে, এর জন্যই আমি সেই পোস্টটা করেছি। আমার আসলে ভিডিও দেওয়ার কথা ছিল গতকালকেই, তবে হুট করে একটা ডিসিশন নিয়েছি যে আমি 2 দিন পর পর ভিডিও দিব। আগে তো আমি একদিন পর পর ভিডিও দিতাম। আসলে এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি তারাই জানে একটা ভিডিও বানানোর পিছনে কতটা পরিশ্রম করা লাগে।
আসলে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি, এই ব্যস্ততার মাঝে আসলে আমি আর পেরে উঠছি না। যদি কখনো সম্ভব হয় তাহলে আমি হয়তোবা আবারও একদিন পর পর ভিডিও দিব। তবে এখন হচ্ছে এটাই থাকবে ডিসিশন, আসলে আমি 2 দিন পর পর ভিডিও দিচ্ছি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এভাবেই, আমাকে কেউ ভুলে যাবেন না। ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে থাকার চেষ্টা করব। ধুন্দুল আর চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে এখানে আমি সব রকমের মশলাই ব্যবহার করেছি। শুধু হচ্ছে মাছে আমরা আদা বাটা খাই না, এর জন্য হচ্ছে আদা বাটাটা দেওয়া হয়নি। আর এই যে আমি পানিটা যে রেখেছিলাম, এখন প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দিব। আগে তো হচ্ছে এই গাছগুলো হচ্ছে ছোট টবে ছিল, আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমি এই প্রত্যেকটা গাছ হচ্ছে বড় টবে ট্রান্সফার করেছি। এখন গাছগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে মনে হয়েছে সাদা, যেহেতু আমার বাসায় ক্যাবিনেট করা, টবগুলো হচ্ছে সাদা নিলেই হয়তোবা অনেক বেশি সুন্দর লাগবে। সেই চিন্তাধারা থেকে আমি হচ্ছে সাদা টব নিয়েছি। আমি কি আসলে কোনো ভুল ডিসিশন নিয়েছি কিনা সেটাও জানাবেন কমেন্ট করে। আর যেই গাছের গল্পটা আমি বলবো, সেই গাছটা একটু ভালো মতো দেখে রাখেন। এটা হচ্ছে সেই গাছটাই। এই গাছের কিন্তু একটা মজার বৈশিষ্ট্য আছে। বাংলায় এই গাছের নাম হচ্ছে প্রেয়ার প্ল্যান্ট বলে। আমি ভুল বলেছি কিনা সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা। আর এই গাছটা দেখলাম কি ইদানিং আমি খেয়াল করেছি, সকাল হলেই গাছটা হচ্ছে মানে পাতাগুলো একদম মেলে সতেজ হয়ে যায়, আর রাত হলেই পাতাগুলো গুটিয়ে যায়। আমি রাতের যে পাতা গুটানো মানে যে ভাবটা, সেটাও ভিডিওর লাস্টে আপনাদের দেখিয়ে দিব। এটা না আমি ইদানিংই খেয়াল করেছি, আসলে যখন ছোট টবে ছিল তখন আমি খেয়াল করিনি। তবে এই জিনিসটা আমার চোখে পড়েছে সেদিন, যেদিন আমি হচ্ছে বড় টবে ট্রান্সফার করি। রাতের বেলা এই বিষয়টা আমার চোখে পড়েছে, তখন তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো মনে করেছি যে গাছটা হয়তো বা বাঁচবে না, এই গাছটার অবস্থা এরকম কেন। এর পরের দিনও না, দিনের বেলা যে আমি গাছটা খেয়াল করব সেটাও করি নেই। এর পরের দিনও হচ্ছে রাতের বেলায় চোখে পড়েছে, দেখি গাছটা সেই অবস্থায় আছে। পরে তো আমি মনে করেছি যে না, গাছটা মনে হয় মরেই যাবে। পরে এর পরের দিন হচ্ছে তৃতীয় দিন আর কি, আমি সকালবেলা খেয়াল করে দেখি যে না, গাছটা হচ্ছে আবার সুন্দর হয়েছে। আবার রাতের দিকেও খেয়াল করে দেখলাম যে গাছটা হচ্ছে এই অবস্থায় হয়ে যায়। তবে বেশ কয়েকদিন লক্ষ্য করার পরে আমি কিন্তু বিষয়টা খুবই এনজয় করেছি। ভাবলাম এত মজার একটা জিনিস, গাছের যে এত সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার না করলেই চলবে না। এর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো গাছটা হচ্ছে দেখা যায় সকালবেলা বেশি সুন্দর থাকে, মানে মনে হয় যে একদম মেলে আছে, আর রাত হলেই সবগুলো পাতা সোজা হয়ে একদম গুটিয়ে যায়। ভিডিও শেষ মুহূর্তে আমি সেই অবস্থাটাও আপনাদের সাথে শেয়ার করব গাছের। তো রান্নাবান্না শেষ করে সিঙ্কের ওপর জমে থাকা হাঁড়ি পাতিলও কিন্তু আমি ধুয়ে নিলাম। এখন যে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছি, যদিও কাপড় ধোয়া অনেকক্ষণ আগেই শেষ হয়েছিল, ভাবলাম যে সব কাজ শেষ করে তারপর কাপড়গুলো শুকা দিয়ে নিই। এর মাঝে কিন্তু আকাশ আবার একটু মেঘলাও হয়ে গিয়েছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এতগুলো কাপড় ধুয়েছি, এখন কি অবস্থা হবে। পরে দেখি আকাশ আবারও পরিষ্কার হয়ে গিয়েছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি হচ্ছে একটা পুডিং বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা বড় হয়ে যাবে বলে পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি জানি সব আপুরাই হচ্ছে সুন্দর করে পুডিং বানাতে পারে। তো আমি কিন্তু কেক আর পুডিং সবসময় হচ্ছে ওভেনেই করে থাকি, চুলাতে আমার কখনোই করা হয়নি। আমার কাছে মনে হয়েছে ওভেনই বেস্ট, কারণ ওভেনে সবসময় বানিয়েছি, আমার দেখা যায় ওভেনে খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। এর জন্য চুলাতে কখনোই বানানোর সাহস করি নাই। এই তো মাশাল্লাহ, পুডিংটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনাদের সাথে গল্প করলে মনে হয় গল্পই করে যাই। আজকের মতো তো বিদায় নিতে হবে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই সাথে থাকবেন সেই গাছটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।